আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও দেখলে আপনাদের বাংলা লিখিত বিসিএস বাংলা লিখিত প্রিপারেশনের প্রায় প্রায় 100% হয়ে যাবে, 90% প্লাস হয়ে যাবে প্রিপারেশন শুধু একটা ভিডিওতেই। কারণ হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে এই বাংলাতে আপনারা অনেক সময় ব্যয় করবেন, এবং যেটা আমি করেছি। এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এটা 45তম বিসিএস লিখিত প্রশ্নের। এখানে লিখিত প্রশ্নে কততম লিখিত এটা লেখা থাকে না, তারিখ বা ওরকম কোনো কিছু থাকে না। তবে এটা 45তম লিখিত প্রশ্নের আমার প্রথম বিসিএস লিখিতর এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদের মতো যারা এখন অনেক পড়তেছেন বাংলা লিখিত বিষয়টা, হ্যাঁ, তো বাংলা অনেকের সহজ স্ট্রং জোন, আমারও স্ট্রং জোন বাংলা। তো এই জন্য আমি স্বভাবতই বাংলাতে বেশি সময় দিয়েছি, আপনারাও হয়তো দিচ্ছেন। তো দেখুন, এখানে প্রশ্ন হয়েছিল 30 নম্বর, যে ব্যাকরণ 30 নম্বর প্রশ্ন থাকে। এই ব্যাকরণের বিদেশি উপসর্গযোগের 6টি শব্দ গঠন করুন এবং উপসর্গসমূহ কী অর্থে প্রযুক্ত হয়েছে তা লিখুন। বাংলা ব্যাকরণ প্রিলিমিনারির যে আমাদের প্রিপারেশন, সেখান থেকেই এটা পারা প্রশ্ন, এবং এটা 6 পাওয়া সম্ভব এই প্রশ্নে। বিদেশি উপসর্গ যোগে 6টি শব্দ গঠন এবং কী অর্থে ব্যবহৃত হয়েছে সেটা সহ। এবং বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী নিচের শব্দগুলোর বানান সংশোধন করুন এবং কেন অশুদ্ধ তা লিখুন। এটাও মোটামুটি সহজ জিনিস। তবে যদি সহজ নাও হয়, আমরা যেটা পড়ি নর্মালি যেরকম প্রশ্ন হয়েছে, তো বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম প্রত্যেক বিশেষে আসেই। হ্যাঁ, প্রত্যেক বিশেষেই এটা থেকে প্রশ্ন হয়, এখান থেকে বানান থেকে। তো এর এক্সেপশনাল প্রশ্ন হয়েছে যে ঠান্ডা, মূর্ছা জিনিস ও ঠান্ডার শব্দ শুদ্ধ শব্দ। এখানে বলছে নিচেগুলো কেন অশুদ্ধ তা লিখুন। হয় প্রশ্ন ভুল ছিল, অথবা শুদ্ধ প্রশ্নই দিয়ে তারা যাচাই করেছে যে স্টুডেন্টরা লিখতে পারে, যে বুঝতে পারে কিনা যেটা শুদ্ধ। তো এটা আসলে যতই পড়েন না কেন আপনি, ঠান্ডা, মূর্ছা জিনিস, অলঙ্কার, সোনালী স্মরণী, এগুলো তো রিটেনের আপনি পড়বেন না। এগুলো প্রিলিমিনারি প্রিপারেশনে। ঠান্ডা বিদেশি শব্দে হচ্ছে, অতৎসম শব্দে হচ্ছে আপনার মূর্ধন্য হয় না, তো ঠান্ডা ঠিক আছে এখানে। তো এরকম তো বিষয়টা, তো এটাও আসলে পড়ার মধ্যে না। ব্যাকরণ যে 30 নম্বর, এটা এর মধ্যে না। তবে যেটা সমস্যা হচ্ছে এই যে এখানে নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন, যেটা প্রয়োগ অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধিকরণ। এই প্রয়োগ অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধিকরণ এখানে একটু ঝামেলা হয়। সবগুলো হয়তো বা পারা যায় না। এখানে একটা কিন্তু 1 নম্বর করে, এখানে 6টা বিধি লঙ্ঘিত হয়েছে, হ্যাঁ, বা সেই সব প্রতিষ্ঠানগুলো বাহুল্য দোষ, সেই প্রতিষ্ঠানগুলো অথবা সেই সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। তো এই যে এই বাক্য শুদ্ধিগুলো, এগুলো কিন্তু হচ্ছে। তবে এখানে আপনি দেখতে পারেন বাক্য শুদ্ধি, আপনি একটু চাইলে দেখতে পারেন বাক্য শুদ্ধির ব্যাপারটা, যে প্র্যাকটিস থেকে অনেক সময় বোঝা যায়, পারা যায়। তারপর যে নিহিতার্থে বাক্যে প্রয়োগ করুন, মানে যে বাগধারা বা প্রবাদ প্রবচন, যেটা এই বাগধারার ব্যাপারটা দেখুন। বিষ নেই কুলপনা চক্কর, গোদের উপর বিস্ফোরা, চণ্ডীপাত থেকে জুতা সেলাই, বানরের গলায় মুক্তোর হার। এই 4টা আমি পেরেছি আর কি, 2টা আমি পারি নেই। এটা খুবই বাজে একটা অবস্থা, যে সব শেয়ালের একরা ত্রিশঙ্কু অবস্থা অনেকেই পেরেছে, পারা উচিত। এবং সব শেয়ালের একরা, এটা কোনো বইয়ে নর্মালি নাই, বাকিগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন বইয়ে আছে। তো এই যে বাগধারার যে ব্যাপারটা কিন্তু একটা 1 নম্বর করে। তো এখন বাগধারার দখল থাকলে 6 পাওয়া যায়। এখান থেকে 6 আপনি তুলতে পারবেন। তারপর যে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ, উদাহরণসমূহ সহ আলোচনা করুন। এখন আপনি যদি অতিরিক্ত সময় দিতে চান, এই যে ব্যাকরণের শব্দ গঠন, সন্ধি, সমাস, অব্যয় বা পদ অথবা বাংলা বানানের নিয়ম, এখানে অতিরিক্ত সময় না দিয়ে সেখানে 100% পারফেকশন নিয়ে আসার চেষ্টা করার দরকার নেই। প্রশ্ন কী আসবে সেটা আপনি জানেন না, দেখা যাবে খুব সহজ প্রশ্ন হয়েছে, হ্যাঁ, এবং যেগুলো আসবে আপনি এমনিও পারবেন। সময় দিতে পারেন আপনি এই বাক্য শুদ্ধিকরণে এবং বাগধারায়। যেখানে বাগধারায় আপনি সময় না দিলে আপনি আনসার করতে পারবেন না। এবং একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ উদাহরণ সহ আলোচনা করুন। এটা আপনি যে আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, এগুলো আপনি পারবেন, ব্যাকরণ থেকে পারা যায়। আর একটা বিষয় দেখুন, যে ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তো এই বাগধারা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। তবে এটা 20 নম্বরের বাগধারা।
এখন এটা হয়তো বা কমন অনেকের কাছে, কিন্তু আনকমন বাগধারা আসলেও আসতে পারে। মোটামুটি যে আপনার প্রফেসরস অথবা অ্যাসিওরেন্সে যদি একটি বাংলা লিখিত যে গাইডটা আপনার কাছে আছে বা যেটা আপনি পড়েন, সেখানে মোটামুটি 50 থেকে 60টা আপনি বাগধারা পাবেন। অথবা এটা কিন্তু মাঝে মাঝে এমন হয় যে এটা হচ্ছে বিগত বিসিএস লিখিত প্রশ্ন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আড়ষ্ট, এটা বিগত বিসিএসেও আসছিল, এটা রিপিট প্রশ্ন। তো সবসময় রিপিট হয় না, তবে রিপিট হলেও তো যে হতে পারে। তো কাজেই আপনি ভাব সম্প্রসারণে একটু সময় দিতে পারেন। যদি আপনি সময় দিতেই চান তাহলে ভাব সম্প্রসারণে একটু সময় দিতে পারেন। তারপরেও খুব বেশি না, হয়তো বা আপনি একদিনের অর্ধেকটা সময় দিতে পারেন সেখানে, জাস্ট একটু মূল ভাবটা আসলে বোঝার জন্য। কারণ 20 নম্বরের তো আপনি 20 নম্বর আপনি বানিয়ে লিখলে নম্বর পাবেন না। যদি জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব, এটা আপনি বানিয়ে 20 নম্বরের মধ্যে ভালো করতে পারবেন না। কাজে আপনি যদি সময় দিতে চান, আপনি দিতে পারেন ভাব সম্প্রসারণে, তারপর দিতে পারেন হচ্ছে আপনি বাগধারায়। যে বাগধারায় আপনি সময় দিলে এখান থেকে আপনি বেনিফিটেড হবেনই, অবশ্যই হবেন। এবং বাক্য শুদ্ধিকরণ বা প্রয়োগ অপপ্রয়োগ, কারণ বাক্য শুদ্ধিকরণে টাটকা নম্বর আপনি পাবেনই। এরপরে দেখুন, এটা হচ্ছে আপনার, এখানে হচ্ছে আপনার গেল 30 নম্বর আপনার হচ্ছে ব্যাকরণে। তো ভাব সম্প্রসারণের পরে বললাম সারাংশ যদি আপনার আইডিয়া থাকে আপনি লিখতে পারবেন আর কি, যেটাই হোক, এটা বোঝার মতো যে কেউ পারে। প্রিলিমিনারি পাস করলে সারাংশ সম্পর্কে লেখা যায়। এবং এই যে সাহিত্যে সব থেকে বেশি, এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সঙ্গে, আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই, হ্যাঁ, এবং আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতাও নাই। আমি জাস্ট রিকোয়েস্ট করব আপনাদের যে প্লিজ এই সাহিত্যে আপনারা সময় দিয়েন না, সময় নষ্ট করেন না। সাহিত্যে 5 থেকে 7 দিন যদি আপনি সময় দেন, এটা খুবই লস প্রজেক্ট। সাহিত্যে আপনি সর্বোচ্চ 1 দিন সময় দিতে পারেন। 1 দিন আপনার প্রাচীন যুগ চর্যাপদ এবং মধ্যযুগ যে মঙ্গল কাব্য, হ্যাঁ, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী আছে সেখানে, এবং আধুনিক যুগে হচ্ছে আপনার প্রিলিমিনারি যেগুলো পড়েছেন সেখানে অতিরিক্ত চাইলে আপনি একটু রবীন্দ্রনাথ এবং নজরুলের সময় দেন একটু। বাকিগুলো হচ্ছে প্রিলিমিনারি থেকেই আপনার কাভার করার মতো। তারপরেও আপনি দেখতে পারেন সর্বোচ্চ 1 দিন সময়, সর্বোচ্চ 1 দিন ব্যয় করতে পারেন। এর রিকোয়েস্ট থাকবে এর বেশি ব্যয় করেন না, কারণ আপনি যতই মনে করেন যে আপনার পারফেকশন দরকার, কী না কী প্রশ্ন আসে। দেখুন এখানে 30 নম্বরের প্রশ্ন আমি অনেক সময় দিয়েছি, 7 থেকে 8 দিন সময় দিয়েছি। যেহেতু আমার বাংলা স্ট্রং জোন ধরে নিয়েছিলাম আমি, যে বাংলায় আমাকে ভালো নম্বর তুলতেই হবে, অনেক সময় দিয়েছি। কিন্তু প্রশ্ন এগুলো হয়েছে, এগুলো না পড়ার মধ্য থেকেই আমি পেরেছি, মানে যেগুলো এভাবে এগুলোর মধ্যে আমি ফোকাস করিনি যে 5-7 দিন আমি পড়েছি, কিন্তু তারপরও আমি উত্তর করতে পেরেছি, সবাই পারে। তো আমি বলবো এখানে সময় দিয়েন না। আপনি সময় না দিলেও আপনি প্রশ্নগুলো দেখুন। বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদের গুরুত্ব, বিদ্রোহী কবিতায় পৌরাণিক অনুষঙ্গ। এই পৌরাণিক অনুষঙ্গ এটা হচ্ছে বিগত বিশেষে লিখিত, সম্ভবত 41তম বিশেষ লিখিত প্রশ্ন, হুবহু রিপিট হয়েছে। কবর নাটকের মূল বক্তব্য, চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য, শামসুর রহমান হোসেন স্বাধীনতামী কবিতার মর্মার্থ। এখন এই স্বাধীনতামী কবিতার মর্মার্থ কিন্তু আপনি পড়বেন না। এরকম যদি একটা এক্সেপশনাল প্রশ্ন হয়, বানিয়ে লিখতে হবে আপনাকে। এটা আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিক থেকে সম্ভবত প্রশ্নটা হয়েছে। তো এখন তো আপনি যতই পড়েন না কেন, প্রশ্ন হবে মাত্র 5টা অথবা 6টা, 5টা প্রশ্ন হবে। তো সেখান থেকে আপনি সাহিত্য 7 থেকে 8 দিন পরে কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আপনি এমনিতেও পারবেন। তারপর বাংলা অনুবাদ, এটা তো পারবেনই, ইংলিশ বাংলা অনুবাদ থেকে এগুলো শেখার জিনিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার অপপ্রয়োগ বিষয়ে শিক্ষক শিক্ষার্থীটি কাল্পনিক সংলাপ। কাল্পনিক সংলাপ আপনি আপনার কল্পনার মাধুরী মিশিয়ে আপনি লিখবেন। এটা মুখস্থ করার কিছু নাই, কারণ যে কোনো টপিকের আপনাকে দিবে, জাস্ট নিয়মটা আপনি লিখে জেনে যাবেন, সেই নিয়ম অনুযায়ী আপনি যেটাই দিবে কল্পনার মাধুরী মিশিয়ে লিখে ফেলবেন। এই জন্য এটা কাল্পনিক সংলাপ। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের অনুভূতি জানিয়ে বন্ধুর কাছে পত্র। এখন কোন বিষয়ে আপনাকে পত্র লিখতে বলবে, অথবা পত্র না দিয়ে দরখাস্ত আসতে পারে, কোন বিষয়ে আসবে সেটা আপনি জানেন না। আপনি জাস্ট ফরম্যাটটা জেনে যাবেন, নিয়মটা জেনে যাবেন, সেই নিয়মে আপনি লিখে ফেলবেন। এখানেও সময় দেওয়ার দরকার নেই। সৈয়দ অলিউল্লাহ রচিত যে কোনো গ্রন্থের সমালোচনা। এখন এখানে 15 নম্বর। নর্মালি এটা একটু এক্সেপশনাল হয়েছে। নর্মালি বিশেষ লিখিত প্রশ্ন হয়, আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি যে ভাষা আন্দোলন ভিত্তিক, অথবা মুক্তিযুদ্ধ সাহিত্যের, অথবা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের সমালোচনা লিখুন, অথবা আসে যে ভ্রমণমূলক, বাংলা সাহিত্যের ইতিহাসমূলক,
দেশভাগমূলক, হ্যাঁ, 69-এ গণ অভ্যুত্থানমূলক। কিন্তু এবার আসছে সৈয়দ ওয়ালিউল্লাহ রসুল যে কোনো গ্রন্থের সমালোচনা নির্দিষ্ট করে দেয়নি। তো এখন এভাবে আসলে 15 নম্বর, 20 নম্বর হলে এটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হইতো। তো 15 নম্বর যেহেতু, তবুও আপনি এখানে ওই যে সাহিত্যের যে আমাদের যে প্রিপারেশন আধুনিক যুগের, সেখান থেকে কিন্তু আসে একটু, তবে একটু চরিত্র, তারপর একটু পটভূমি, নামকরণ, হ্যাঁ, গ্রন্থ সমালোচনার নিয়মটা আপনি জেনে যাবেন যে পটভূমি, তারপর নামকরণ, কবি, এখানে কবির একটু পরিচয় দিতে হবে, সৈয়দ ওয়ালিউল্লাহ একটু পরিচয় দিতে হবে। তো সেখানে প্রিলিমিনারি পাশাপাশি আপনি যদি একটু নিয়মটা লিখে যান, সেখান থেকে আপনার কাভার হয়ে যাওয়ার কথা। তবে নির্দিষ্ট করে আপনার কমন আসবে না যে আপনি এটাই পড়লেন এটাই আপনার কমন আসবে গ্রন্থ সমালোচনা। তবে গ্রন্থ সমালোচনা যেহেতু 15 নম্বর এবং কম, অল্প সামান্য লিখে 15 নম্বর পাওয়া যায় এখানে, তো ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সেখান থেকেও দেখতে হবে। আবার আসতেও পারে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গ্রন্থের সমালোচনা লিখুন, যেহেতু এবার এটা আসছে, তার মানে বারবার এমনটা আসবে এমনটা না। আপনারা একটু গ্রন্থ সমালোচনা একটু দেখবেন, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, পাশাপাশি একটু প্রিপারেশন নিয়ে যাবেন যে কোনো লেখক সাহিত্যিকদের পরিচিতি সম্পর্কে, অথবা যেগুলো হাইলাইটেড যে এগুলো সাহিত্যকর্মগুলো, লেখক সাহিত্যের হাইলাইটেড সাহিত্যকর্মের পটভূমিটা জেনে যাবেন, মূল কাহিনীটা জেনে যাবেন। এবং এখানে দেখুন প্রবন্ধ বা রচনা, ইন্টারনেট সংস্কৃতি ও বিশ্ব ব্যবস্থা, আমি 20 থেকে 25টা মুখস্থ করেছিলাম বা দেখে গিয়েছিলাম, সবাই মুখস্থ করে বাংলা, ইংলিশেও কমন আসেনি, বাংলাতেও কমন আসেনি। আসছে হচ্ছে একটা ইন্টারনেট সংস্কৃতি ও বিশ্ব ব্যবস্থা 40 নম্বরের। এটা তারপরে সবাই খাতা ভরিয়ে লিখতে পারে, আপনিও লিখতে পারবেন। তো বাংলা সাহিত্যে আমি যেটা সামারি যেটা করি এই ভিডিওর, যেটা এতক্ষণ বললাম, যে আপনি সময় দিতে পারেন, দিলে একটু ভাব সম্প্রসারণে, সেটাও একদিনের অর্ধেকটা সময় দেখে যাবেন। কারণ 20 নম্বর তো, এখন 20 নম্বর আপনার হচ্ছে এমনিতেই বানিয়ে লেখা যায় না। তো বাগধারা যদি আপনার কমন না আসে, টাটকা নম্বর, একটাতে 1 নম্বর করে, 2টা কমন না আসলে 2 নম্বর শেষ। তো আপনি বাগধারাটা দেখে যাবেন। বাক্য শুদ্ধি যদি আপনি 2টা না পারেন, 2 নম্বর শেষ। যেখানে 5 থেকে 7 নম্বরের জন্য অনেকে ক্যাডার মিস করে, সেখানে 5-7 নম্বর আপনার, অথবা ম্যাথ প্রিপারেশনে, ম্যাথে হচ্ছে সর্বোচ্চ মানে 50 নম্বরের জন্য সবাই যুদ্ধ করে, সেখানে 5 থেকে 7 নম্বর আপনার বাক্য শুদ্ধি, বাগধারা, ভাব সম্প্রসারণে এক্সট্রা একটা সময় দিলে আপনি ভালো করবেন। আর বাকিগুলো গ্রন্থ সমালোচনা একটু নিয়মটা দেখে যাবেন, এবং যেগুলো বললাম। আর রচনার মধ্যে আপনি 1 সপ্তাহ বা 8-10 দিন সময় ব্যয় করার কোনো মানে হয় না। কোনটা রচনা আসবে আপনি জানেন না, যেটাই আসুক আপনি লিখতে পারবেন। তো আশা করি যে এই বাংলা সাহিত্যের বাংলার যে লিখিত বিষয় আমি আলোচনা করলাম, বিশেষ লিখিতর, আপনাদের একটু হলেও হেল্প করবে কিংবা চিন্তামুক্ত করবে। আপনার যদি মানসিকতা থাকে এটা যে আপনি 100% প্রিপারেশন নিয়ে যাবেন, তাহলে আপনি পারবেন না। কারণ কী প্রশ্ন আসবে এখান থেকে আপনি জানেন না। এই সময়টা আপনারা অন্য জায়গায় দিতে পারেন। আপনার যেগুলো উইক জোন আছে সেখানে আপনারা চাইলে দিতে পারেন। আপনি চাইলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চাইলে আপনি হচ্ছে ম্যাথ অথবা বিজ্ঞানে দিতে পারেন। আল্লাহ হাফেজ।